আসসালামু আলাইকুম। আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি বা পাতাকপি ভর্তার রেসিপি। তার জন্য আমি এখানে অর্ধেক পাতাকপি কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কুচি করে রাখছি। আর এখানে আমি বাঁধাকপি ভর্তাটা তৈরি করার জন্য এখানে একটু সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলের মধ্যে একটু পেঁয়াজটা মরিচটা ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু কালার আসলে আমি পেঁয়াজটার মরিচটা নামিয়ে নিব। আর এই তেলের মধ্যে আমি বাঁধাকপিটা ভেজে নিব একটু। এই তো আমার এটা রেডি হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নিছি। আর এদিক দিয়ে ওই তেলের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এই তো আমার বাঁধাকপিটা আমি এখন একটু নেড়ে দিব। আর এই যে পেঁয়াজ মরিচটা আমি নামিয়ে নিছি, ওটাই দেখাচ্ছিলাম। এই তো আমি বাঁধাকপিটা উল্টিয়ে নিছি, এপিট ওপিট করে নেড়ে নিছিলাম। আর এখানে একটু লবণ দিয়ে দিছি, অল্প পরিমাণ দিয়ে দিছি। এখন আমি লবণটা ভালো করে মিক্স করে নিলাম। এই তো আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব বাঁধাকপিটাকে। এটা আমি একদম বেশি একদম সিদ্ধ করি নাই, আবার বেশি একদম নরমও করি নাই, মাঝারির মধ্যে রেখেছি, যেন এটা আমি হাত দিয়ে কষলালে এটা একটু ভেঙে যায়, নরম হয়ে যায়, ওরকমই করেছি। এই তো আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিছি। এখন একটু একটু ঠান্ডা হলে তারপর আমি এটা হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা বাঁধাকপির ভর্তা। যদি না করে থাকেন তাহলে প্লিজ ট্রাই করবেন, এটা অনেক মজা হয়। আমি বাঁধাকপি ভাজা আর ভর্তা এই দুইটাই বেশি পছন্দ করি। রান্না করলেও তো একটা খেতে ভালো লাগে না। আর এই তো ওই দিক দিয়ে আমি পেঁয়াজটা আর মরিচটা ভালো করে মেখে নিব, মরিচটাকে একটু ডলে নেব। গরম গরম মরিচটা না ভাঙলে পরে এটা ভাঙবে না, সেই জন্য আগে থেকে ভেঙে নিচ্ছি। এই তো আমার মরিচ আর পেঁয়াজটা আমি ভালো করে কষলিয়ে নিয়েছি। আর এক দিয়ে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিছি, আর একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। এখন এটাকে আমি ভালো করে হাতে মেখে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ভর্তা। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেন নাই তারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন, ভর্তাটা অনেক মজার হয়। আর যারা যারা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।